খুদেরকে। সভা শেষ না করে চলে যান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ পরিবহন ও সেতুমন্ত্রী। জানা যায় বুধবার বেলা 12টার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দুর সাথে সভা অনুষ্ঠিত হয়। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশে যে অস্থিরতা সৃষ্টি হয় তারই লক্ষ্যেই এই সভা অনুষ্ঠিত হয়। সভার সূচনা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করেন এবং তারা বুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি অবনতি ঘটলে বা পরিস্থিতি সামাল দিতে না পেরে রেগে গিয়ে স্থান ত্যাগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এই সময় সাংবাদিকের প্রতিও উচ্ছৃঙ্খল আচরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক অনেক নেতৃবৃন্দ। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে বা ভিডিও ফুটেজ নিতে ব্যর্থ হলে সাংবাদিকরা স্থান ত্যাগ করেন। পরবর্তীতে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ এমন অনেক বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, উপকমিটিতে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের যারা ত্যাগী নেতা তাদেরকে স্থান না দেওয়া তারা ক্ষোভ প্রকাশ করেছেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এই পরিস্থিতি সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন সামাল দিতে পারছে না এই বিষয়ে জানতে চাইলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকজন নেতা কর্মীর নাম প্রকাশে অনিচ্ছুক। তারা জানান, বিগত কয়েক বছর বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটিতে ত্যাগীদের জায়গা দেওয়া হয় নাই, ত্যাগীদের কমিটিতে রাখা হয় নাই, বহিরাগত অনেককে কমিটিতে রাখা হয়েছে, এই জন্য তারা ক্ষোভ প্রকাশ করছেন। এই সময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক অনেক নেতাকর্মী বুয়া স্লোগান দিতে থাকেন, যা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন। এক পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিস্থিতির নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে স্থান ত্যাগ করেন। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি, এটা সরকার এখনও কোনো সমাধান দিতে পারে নাই। সেই সাথে সরকার দলীয়দের ভিতরে সাংগঠনিক যেই নড়বড় অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের সেটাও পরিলক্ষিত হয়েছে বা সেটাও দৃশ্যমান হয়েছে।